মা মা গো, তোমার বর্মারা সারাদিনে ফোন করিচ্ছে। একটু আসে, একটু আসে, সময় নেন, কথা বলেন, ওনাকে দেখেন, যাচাই করেন। কি নাকে ফুল একটা ইয়েস ফুল আসলে, ফুল আসলো, ইয়েস ফুল তো বাড়ি আসলো। মা গো, তুমি আমাকে দিয়ে গেছিলে। মা গো, ইয়েস ফুল, মা ইয়েস ফুল তোমাকে দিছিল। আমার ফুবু ইয়েস ফুল তোমাকে দিছিল না, আমার ফুবু তোমাকে দিছিল। মা গো, সেই ফুল আমার কইসা দিছিল। মা গো মা, ওই ইয়েস ফুল তোমার আসলো, সেটা তোমার দাদি দিছিল। সেই ফুল আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? তৌহিদা, আপনার কেসটা নিয়ে আমি মানে থাকে তো মানুষের মনের মধ্যে নিজের নিজের কিছু অনুভূতি থাকে। আমার কখনোই আমি আশা করি নাই যে একটা পরিবার আপনাকে দাবি করবে যেরকম অবস্থা। এবং আপনি যেহেতু জর্ডান থেকে আসছেন, আপনাকে যখন আমি ভিডিওটা করছিলাম, আমি জানি না ওটা বেসিক ভিডিওতে আছে কিনা, আমি কিন্তু কথাটা বলছিলাম যে আপনার এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারে আমি ছাড়বো, তাই না? 1.5 মাসের ছুটিতে আসছেন এবং তারপরে আমরা মধ্যে তাড়াতাড়ি ছাড়তে পারি না। আমাদের অনেকগুলা হয়েছে, বেশ কয়েকটা পর্ব গিয়েছে, যাওয়ার পরে আমার মনে হয়েছে হঠাৎ করে যে তৌহিদার তো পর্বটা এখন পর্যন্ত ছাড়া হয় নাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আপডেট ছিল, তোমার টি শার্টের এটা লোগো পজিশনটা ঠিক করো। হ্যাঁ, ওকে। তো আমি আসলে খুশি যে আলহামদুলিল্লাহ একটা পরিবার আপনাকে দাবি করছে, বাট আমি নিশ্চিত না সবসময় যেরকম মানে অনিশ্চিত থাকি, আমি সেরকম অনিশ্চিত। কারণ কথা বলছে হচ্ছে মহিউদ্দিন, কথা বলছে আমাদের ভলান্টিয়ার যারা, তারা। তো এখন আপনি যাচাই করবেন, দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে আপনার যা সিদ্ধান্ত। আপনার ছুটি শেষ কবে? ছুটি শেষ কবে? ফিরে যাবেন কবে? সামনের মাসে 15 তারিখ। ও, আপনার তো কানে বোধহয় একটু সমস্যা, একটু জোরে জোরে বলতে হবে আমাকে। ভালো আছে। একটু পরিচয়, এটা কে? এটা আমার ননাসের ছেলে। ননাসের ছেলে না? কি নাম বাবা তোমার? হ্যাঁ, তোমার নাম কি? নাম বলো। রিফাত। আচ্ছা, রিফাত কোন ক্লাসে পড়ে? ক্লাস 3 তে। বিশাল ক্লাস। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনার নামটা একটু বলেন। আমার নাম সাফিয়া। শাশুড়ি। শাশুড়ি না? সাফিয়া। জি, সাফিয়া। আপনি? আমার নাম শ্বশুর। নাম বসেন আপনি। মোহাম্মদ ফারুক। ফারুক। তো ফারুক সাহেব, আপনি তো জানতেন বোধহয় আপনার এই যে ছেলের বউয়ের সম্পর্কে, যে ওই রকম ছোটবেলায় মারা গেছে, যে জেনে শুনে কি ছেলেকে বিয়ে দিয়েছিলেন নাকি ছেলেকে বিয়ে করে নিচ্ছে তারপরে? হ্যাঁ, জেনে শুনেই। ছেলে আসে নাই কেন আজকে? ওরা তো ডিউটি আছে। ও, সবচেয়ে বড় গার্ডিয়ানদেরই পাঠাই দিচ্ছে। তো কেমন লাগতেছে যদি আজকে ছেলের বউ তার বাপ মা খুঁজে পায়? আমি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। খুশি না? বাপ মায়ের জন্য কান্নাকাটি করতেও পারে না, করেন না, তারপরও মনে করেন তাই না? এনারা খুব খুশি। আমরা খুব খুশি। কেন আপনারা এত খুশি? খুশি মনে করেন, এখন মনে করেন ওর বাপ মা পাইলো। আমরা যতই মা বাপ, তো মা বাপ গরিব হোক আর ধনী হোক, তার কোনো সমস্যা নেই। না, ঠিক ঠিক, আলহামদুলিল্লাহ। পুরিশাল। একটু পুরো ঠিকানাটা বলেন। হিজলা থানা, পোস্ট অফিস, মোল্লারহাট, আর গ্রাম বাউশিয়া। বাউশিয়া। ও, এটা বর্তমান বাসার ঠিকানা। এখানেই ঢাকাতেই থাকেন আপনারা? আমরা ঢাকায় থাকি, আমরা দেশে যাই না। ও, যেটা আমি আগে বলছি, ওটা আমার বাড়ির জন্মস্থান ঠিকানা। আচ্ছা, আপনার বাড়ি কোথায় হলো তাহলে? আমার এই জায়গায় বাড়ি, মনে করেন আমার ভাইগো বাড়ি আছে এই কালসিতে। এই মিরপুর কালসিতে? আপনি ঢাকার স্থানীয়? জি। ও, ঠিক আছে। দেশও বাড়ি আছে আমাদের। দেশটা কোথায় হলো? বরিশাল, বাবুগঞ্জ থানা। বরিশাল। সম্ভাবনা আছে যে বাবা কিংবা মা, ভাই কিংবা বোন? মাকে দেখলে চিনবো, কিন্তু আগের বয়স আর এখন। কত বছর বয়সে হারাইছিলেন আপনার? মনে আছে কত ছোট ছিলেন? মানে আমার ছোটবেলা যতটুকু চোখে ভাসে, এখন কি আর ভাববো না, সেটা ভাসবে না, কিন্তু বয়স কত ছিল? বয়স তো হয়ে গেছে বেশি। সেটা ঠিক আছে, কিন্তু কত বছর বয়সে হারাইছিলেন মনে আছে? আমার তো ঘটনা প্রায় 2 যুগ আগের ঘটনা। তো আমাকে আরেকটা জিনিস একটু বলেন, সেটা হচ্ছে আপনি যাদের কাছে লালিত পালন, আপনার কি এনআইডি কার্ড হয়েছে? এনআইডি কার্ড আছে? এনআইডি কার্ড এখনো হয়নি। হয় নাই? তো যাদের কাছে লালিত পালিত হয়েছেন, পরবর্তীতে বাপ মা ডাকছেন কাউকে? শ্বশুর শাশুড়ি ছাড়া কাউকে ডাকেন নাই? কাদের কাছে লালিত পালিত হয়েছেন সবচেয়ে বেশি? আমি আমজাদ খালুর কাছে, ওইনি ছোট থেকে বড় খালা খালু করে ডাকি। ওনাদের সাথে সম্পর্ক আছে? না, ওনার সাথে সম্পর্ক নেই। খালু মারা যাওয়া মানে একটু ঘটনা, একটু ঝগড়াঝাটি করে চলে আসছি। আচ্ছা, এরপরে আর ওইভাবে কোনো সম্পর্ক হয়নি। তার মানে বাপ মা বলতে যা বোঝায় এই যে এই দুইজনই? হ্যাঁ, এটাই আমার মা বাবা। তাওয়াক্কাল তো আল্লাহ। আপনার তো ছেলে মেয়ে নাই বোধহয় এখন? বিয়ে হয়েছে কয় বছর? 2 বছর হয় নাই। 2 বছর হয় নাই? দেখা যাক আজকে আমরা একটা মানে ভালো সংবাদ দিতে পারি কিনা আপনাকে। চলেন আমরা একটু ভিতরে যাই, দেখা যাক। তোমরা এখানে বসবা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, বসেন। তো আপনি এখানে থাকবেন,
আমাকে 10-15 মিনিট সময় দিতে হবে। যারা দাবি করছে এদের সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো, কথা বলে তারপর আমরা স্টুডিওতে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, পরিচয় নিই প্রথমে। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনি কি হন ভাই? মানে যিনি যাকে দাবি করে আসছেন এখানে তার কি হন? এই আমি সোর্স আর কি। ও, আপনি সোর্স, তাহলে আপনার সাথে সবার পরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইরশাদ আলী। জি। আমি হচ্ছে তৌহিদার হচ্ছে জ্যাঠাতো ভগ্নিপতি। জ্যাঠাতো ভগ্নিপতি, জি। ঠিক আছে। কাকে আপনার পরিচয়টা একটু নেই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোসাম্মদ কোহিনুল বেগম। আপনি বাবা, আপনার নাম? মোহাম্মদ তোতামুন্সি। তোতামুন, বাড়ি আমার বগুড়া। বগুড়া, জি। এখন থাকেন কোথায়? এখন বর্তমানে ইয়েতে গেছি, ময়মনসিং আছি। ময়মনসিং থেকে আচ্ছা, আপনার এক লাইন শুনে আমি বুঝতে পারছি আপনি বগুড়ার লোক, কারণ আমিও তো পারি বগুড়া। সো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? নির্ভয়ে কথা বলেন, আমি আপনার ছেলের বয়সী হব। আচ্ছা, আপনার পরিচয়টা নেই ভাই। আমার নাম মোহাম্মদ মোহন পরামানিক। মোহন পরামানিক, জি। আপনি কি হন? আমি ওনার তাসলিমার হচ্ছে হলো হাজবেন্ড। ওয়ালাইকুম আসসালাম, একটু পরে আসতেছে আপনার কাছে। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ রকি মিয়া। রকি মিয়া, জি। আপনি কি হন ভাই? আমি হচ্ছে যে তৌহিদাপুর মামাতো ভাই। আপন মামাতো ভাই, জি। আচ্ছা ঠিক আছে। আমি একটু সিটিং পজিশনটা যদি একটু চেঞ্জ করি, কোনো সমস্যা আছে? আপনার ওয়াইফ না, আপনি ওনার পাশে চলে যান, আপনি এই পাশে চলে আসেন কাকি। হ্যাঁ, একটু মাঝখানে চেপে যান, ওই বাচ্চাটাকে একটু কোলে নেন ভাই, আপনি একটু কষ্ট করে পাশে চলে আসেন। হ্যাঁ, আমাদের না আপনি মাঝখানে চলে যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শীতকাল আছে, কোনো সমস্যা নাই, চেপে বসলেও কোনো সমস্যা নাই। আমার বড় ভাইয়ের মেয়ে বাইতে হয়। আচ্ছা, ওর ছোটবেলায় যেটা একটু মনে আছে, ফোনটা বন্ধ করে দেন, সবার ফোন বন্ধ করে দেন, না সমস্যা নাই, আমরা ফোন বন্ধ করতে বলি না তো। হয় যে বাড়িতে যারা অনেকেই থাকে ওনারা আতঙ্কিত থাকে যে কোথায় গেল, পাইলো কি পাইলো না, এই র্যান্ডমলি ফোন দিতে থাকে। আপনারা সবাই একটু সাইলেন্ট করে দেন। হ্যাঁ, তো কাকা আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওনার একটা স্মৃতি এরকম মনে আছে আমাদের, যে তৌহিদাই তো আপনার মেয়ের নাম? আচ্ছা, তো সেটা হচ্ছে ওনাদের সাথে মিশতে দিতেন না, মানে বিষয়টা কি ছিল? গন্ডগোল হয়তো ভাইয়ে ভাইয়ে, তারপরে হয়তো বা দিতেন না, কি ঘটনা আপনাদের ক্ষেত্রে কি ছিল? না, গন্ডগোল কিছু না তো, ওই আমার অন্য এক ভাইয়ের সাথে গন্ডগোল ছিল তো, হ্যাঁ আর কি চাস্তু ভাই হয় তারা। হ্যাঁ হ্যাঁ, তারা বেটার সাথে একটু গন্ডগোল ছিল, তাই জন্য ওইদিকে আর কি মেয়েকে বাড়ি সমস্যার জন্য যাইতে দিইনি। আচ্ছা, বাট এটা ঠিক আছে তাহলে। আপনার বাড়িটা কি এখনো আছে সোনাতলাতে? এখনো আছে আমার বাড়ি। হ্যাঁ, মুন্সিপাড়া, বাড়ির নাম কি? টেকানি মুন্সিপাড়া। টেকানি মুন্সিপাড়া, টেকানি মুন্সিকে? মুন্সি না, আমার পদ্মী মুন্সি। সেটা তো বুঝছি, পদ্মী মানে হচ্ছে আপনাদের বংশ পদবী। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মুন্সিদের ইমাম নামাজ পড়ায় যারা, এনাদেরকে বোঝায়। কিন্তু আপনাদের এরকম কেউ ছিল নাকি মুন্সি? কিন্তু ব্রিটিশ আমলে মুন্সি বলা যারা খাতা লিখতো, হ্যাঁ, ওনাদেরকে বলা হতো। এখনো বিভিন্ন জায়গায় এটাই মুন্সি। গ্রামে ঢোকার 3টা রাস্তা আছে, 3টা রাস্তার শুরুতেই বড় করে গেট দেওয়া আছে, যে মুন্সি পাড়ার প্রধান গেট। এটা কি আছে বগুড়াতে? ছিল কাকি, আপনি একটু বলেন শুনি। এখন মনে করেন যে আমার ননদের বেটি নাইস। ও, আপন ননদের বেটি? না, চাচাতো ননদের বেটি। আচ্ছা, তো সে ওনার বাসায় দিয়েছিলেন কাজের জন্য? হ্যাঁ, ওনার বাসায় কাজের জন্য দেয়নি, 1 মাসের কিনে নিয়ে গেছিল। আচ্ছা, আমি ট্যাপটাইছি নিবের কিনে, আমার ভাই কিনে ট্যাপটাইছি যে বাবা স্কুল খুলছে, এখন যা নিয়ে আসো। ওই দিন আইতিরা কইছে, পরের দিনে ওই সকালে হারাই গেছে। ও, মানে একদিনের মধ্যেই ঘটনা ঘটছে? আচ্ছা, তারপর হারানোর পরে যখন আপনাদের কাছে সংবাদটা আসলো, তখন আপনারা জানলেন কিভাবে যে হারাইছে? এটা একটু হারাইছে পরে ফোন করছে, জানবার পেলাম। আমার ভাই আবার নিয়ে গেছিল সেই জায়গা। আচ্ছা, ওগুলো জায়গা তো অনেক জায়গা তো করছে, মাইকিং করা হয়েছে, পাওয়া যায়। আপনারা পুলিশের কাছে যান নাই, জিডি টিডি করেন নাই? না, কেন করেন নাই কাকা? আপনার মেয়ে, এটা তো করা উচিত ছিল। ওখানে বুঝিনি তো, তোমাদের নিজেদের মধ্যে হিসাবে, সেই জন্য আমরা যাইনি। মাইকিং টাইকিং করছেন, এইটুকুই শেষ? জি জি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন টোটাল? মেয়ে একটা না, আমার 4টা ছেলে নেই। মানে সন্তান হিসেবে কি সবার বড়? সবাই বড়। তো আপনাদের অবস্থা তো খারাপ হয়ে যাওয়ার কথা, এরকম একটা বাচ্চা হারাই গেল। কি মানে অনেক আর কি পয়সা করি খরচ করছি। কিসে খরচ করছেন পয়সা করি? খোঁজাখুঁজির জন্য। কবিরাজ টবিরাজের কাছে গেছেন? বহুত গেছে, প্রায় 15-20 হাজার টাকা। বাংলাদেশের অর্ধেক কবিরাজ পয়সা আছে যে বাচ্চা হারানোর এই ব্যবসার উপরে। সেই দিকেই তো গেছে। আচ্ছা, কবিরাজ কি বলছে? কবিরাজ কখনো নিরাশ করবে না, কারণ নিরাশ করলে তো আলটিমেটলি ব্যবসা বন্ধ হয়ে যাবে। 15-20 হাজার টাকার মতো খরচ হয়েছে তৎকালীন অনেক টাকা। আচ্ছা, অনেক টাকার খরচ, তো তখনকার হিসেবে তো এখন আরো অনেক বেশি। আসলে দেখা যাচ্ছে যে আসলে তখন তো টাকার অভাব ছিল, জানেনই আর কি। কবিরাজ বলছে যে বেঁচে আছে, আর জিকির একটা অনুষ্ঠান করবে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার আমার ওনার বড় ভাই আমার শ্বশুর। আচ্ছা, তো ওনার মুখ থেকে যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে যে উনি নাকি একজন কবিরাজের কাছে গিয়েছিলেন, সেই কবিরাজ নাকি বলেছিল যে ওই দুবুলা ঘাস ভাতের উপরে দিলে
যদি দুবলা ঘাস যদি সেদ্ধ হয় তাহলে বুঝবা যে তোমার ভাতিজি মারা গিয়েছে। আচ্ছা, আর যদি সেদ্ধ না হয় তাহলে বুঝবা যে এটা জীবিত আছে। হ্যাঁ, কাকি করছিলেন এই কাজ? হ্যাঁ, দুবলা ঘাস দিছিলেন, তারপরে কি সিদ্ধ হয়েছিল না হয় নাই? সিদ্ধ হয় নাই। আপনি তো কবিরাজের প্রমোট করে দিতেছেন, এই কবিরাজের কাছে লোকজন যাওয়া শুরু করবে যে না কবিরাজ তো ঠিকই বলছিল, মানে এমন ভাবে যাতে সিদ্ধই না হয়। মিলে যেতে আমার পাশে আছে, আমার ছোট পাশে আছে, সোলে আমি পামু। আচ্ছা, সোলে আমি পামু, আমি পাশে আছে। আমি খালি কইছি মাইশক মান খালি কইছি আমার ছোট বিদেশত আছে। এটা বলছেন মায়ের মন, মার মন কি কখনো বলবে যে আমার বাচ্চা মারা গেছে? এটা তো হতেই পারে না। জি বলেন। আমরা মানে ফুপুর বাসাতে যখন বেড়াইতে যাই তখন আমাদের সাথে অনেক গল্প করে, কান্নাকাটি করে যে আমার একটা বড় মেয়ে ছিল, সে হারায় গেছে, আমার মনটা বলতেছে এখনো ফিরবে। তো এই আশাতে আজও আমাদের সাথে গল্প করে। আমি তো ছোটবেলা থেকেই শুনতেছি। আমি তখন মানে যখন আপু হারাইছিল তখন তো আমি অনেক ছোট, মানে ছোট বলতে আমি মনে হয় জন্মই হয় না আর কি, এই সময় আর কি। আমি তারপরে আমার যখন বুদ্ধি হয়েছে, তারপরে আমি আমাদের সাথে আর কি আমাদের পরিবারের সাথে আমরা ঘুরতে যাই পুকুর বাসাতে, তখন বলে এখনো আজও পর্যন্ত। এখন যখন মানে আপুর মানে খোঁজটা মিললো তখন তো মানে আমি তো খুশিতে হয়ে গেলাম। মানে ভিডিওটাও দেখলাম। আপনার চেয়ে কত বছরের বড় আপনার এই বোন যিনি হারাইছে তৌহিদা? আমার থেকে 4-5 বছরের বড়। 4-5 বছরের বড়। তো আপনি জানতেন এই ঘটনাটা? আমি ছোটবেলা থেকে জানি কিন্তু আমি মনে নাই কোনো কিছু। আপনার মা কি করতো? বাচ্চাকে ইয়ে করতো? তৌহিদার কথা বলতো সব সময়। আমার আব্বা বলছে, আমার মাও বলছে যে না আমার এই মেয়ে খুব লক্ষ্মী ছিল, খুব ভালো ছিল, সবসময় কান্না করছে মাঝে মাঝে রাতে বেলা। আচ্ছা, এবার আমরা একটু সোর্সের কাছে যাবো যে আচ্ছা ভাই আপনার পরিচয়টা না হয়নি, আপনি কে হন? আমি ফরহাদ, আমি একই এলাকার লোক, তাই তো? মানে ওনাদের সঙ্গে বলে ও ঢাকা থাকলে গাইড করছেন আজকে নাদের। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনার কাছে আসার আগে হচ্ছে আমার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন কিভাবে কি ঘটছে আরিফ ভাই? জি ভাই, প্রথমে যখন ভিডিওটা ছাড়ি কিছুক্ষণ পরে ওই ভাই একটা কমেন্টস করে এই ভাই। আচ্ছা, নাম্বার দিয়ে কমেন্টস রাখছেন না? দেখাই দিই দাঁড়ান। ট্রান্সপারেন্সির প্রশ্নে কোনো ছাড় নাই, বাট আপনি কন্ট্যাক্ট করার কাজই কন্ট্যাক্ট করছেন। এখন জাহিদ ভাই আপনি আমাকে বলেন কি হয়েছে আসলে, কিভাবে জানলেন, কিভাবে কমেন্টস করলেন, বিস্তারিত বলেন। আসলে আমি তো আপনার একজন ভক্ত। থ্যাংক ইউ ভাই। আমার বাড়িও বগুড়া। ও আচ্ছা। আমি এখন থাকি বর্তমানে সার্ভিস করি কক্সবাজারে। আচ্ছা, তা আমি তো নাইটে আসছি। এই কক্সবাজার থেকে আসছেন এদের সাথে? অনেক ব্যস্ত, কিন্তু আমি না আসলে একটা এলোমেলো হয়ে যাবে। আরিফ ভাইয়ের সাথে আমার আরেকবার অনেক রিলেট করছে, এই জন্য আমি রাত 10:30টার গাড়িতে রওনা দিছি। আচ্ছা, আপনার বাড়ি বগুড়া কোথায়? আমার বাড়ি বগুড়াতে সোনাতলা থানায়। সোনাতলা থানাতেই? একই থানা। আচ্ছা আচ্ছা, ওকে। আমি কক্সবাজারে থাকি প্রায় 5 বছর হলো। কি করছেন ওখানে? আমি ওই একটা কাজী পিওর ফিশ, সামুদ্রিক মাছের ব্যবসা আর কি। মাশাআল্লাহ। কাজী পিওর ফিশের দায়িত্বে আছি আমি কক্সবাজার ফ্যাক্টরিতে। বিশাল বিশাল ধনসম্পদশালী লোক ঢুকে পড়ছে আজকে আমাদের অফিসে। হ্যাঁ, খোঁজ খবর রাখো ভাইজানের সাথে, মাছটা দরকার হলে। হ্যাঁ, যত প্রকার মাছ লাগতে পারে, যত প্রকার মাছ লাগতে পারে নেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, দেশের বাইরেও যায় আমাদের মাছ। মাশাআল্লাহ। জি। তো আমি আগে থেকে আপনার অনুষ্ঠানগুলো দেখতাম, অনেক আগে থেকেই। জি। আমি আগে ঢাকায় থাকতাম, তখন দেখছি এফএম রেডিওতে, তখন তো হেডফোন ছিল না, তখন এগুলো ছিল না, ফেসবুক টেসবুক অত জনপ্রিয় না। হ্যাঁ, হেডফোন দিয়ে শুনছি আর কি। আমি আদিম যুগের মানুষ, লোকজন জানে। বলেন আপনি, তারপরে কি হয়েছে? তো আমি অফিসে যখনই ব্যস্ত থাকি তখন আপন ঠিকানার ভিডিও গুলো দেখি। আচ্ছা, আমি আমার সময়টা কাটাই এবং খুব মনোযোগ সহকারে অনেক ভিডিওই দেখি। যখন আমি অফিসের বাহিরে থাকি তখন মোবাইলে দেখি, যখন আমি অফিসে বসি তখন আমি কম্পিউটারে এটা বড় করে সাউন্ড দিয়ে দেখি। আচ্ছা, সেই জন্য আমার খুবই ব্যস্ত, এত ব্যস্ততার মাঝে একটু সময় পাইছি, কম্পিউটারটা অন করেই চালু করছি। আচ্ছা, চালু করার পরে এই ভিডিওটা চোখে পড়ছে। যখন চোখে পড়ছে, যখন আপনি বিষয়টা মনোযোগ দেয়নি, অল্প একটু যখন শুনছি, শোনার পরে যখন সে 3টা নাম বলছে, আপনি আমার সব থানার নামগুলো যখন বললেন, তখন মাথাটা হিট করলো একটু ভালো করে। আমি ওকে মনে করানোর চেষ্টা করতেছিলাম যে কোন থানার নাম মনে করতে পারে কিনা। হ্যাঁ, আমি নিজেই কল্পনা করতেছি, ভিডিও তো অনেক দেখি পর্যন্ত আপডেট ভিডিও, কিন্তু এই ভিডিওটা কেমন সফল হবে? এটা তো অসম্ভব, খালি মাত্র 3টা নাম জানে সে, আর তো কিছুই বলতে পারে না। এই চিন্তা করার মানে 1 মিনিটের পরে আমার মাথায় একটা হিট করছে। সেটা হলো আজ থেকে 15-16 বছর আগে এ হলো আমার ফ্রেন্ড, তো ওইটার হলো দুলাভাই হয়। আচ্ছা, এর জন্মস্থান ওই এলাকায়। আচ্ছা, মানে নানির বাড়ি ওই এলাকায়, এখন থাকে হলো আমার এলাকায়। তো যখন আমরা লেখাপড়ার ছাত্র জামানায় যখন মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাইতো বগুড়াতে, মানে শ্বশুর বাড়ি কোথায়? ওই সোনাতলা। আচ্ছা আচ্ছা, মুন্সিপাড়া। ও আচ্ছা আচ্ছা, আমার নানির বাড়িও মুন্সিপাড়া, জন্মস্থানও মুন্সিপাড়া এবং জন্মস্থান আমার ওখানে। আচ্ছা আচ্ছা। তো মাঝে মধ্যে আমাকে বেড়াইতে নিয়ে যাইতো। সেটা হলো তার বিয়ে করার, তার বিবাহ করার আগের সময়, আজ থেকে 16-17 বছর আগের ঘটনা। তো মাঝে মধ্যে যাইতে যাইতে ওই এলাকার লোকজন আমাকে একটা পরিচিত হয়ে গেছে, এবং তার যত আত্মীয় স্বজন, মামাতো, ফুফাতো, ভাই বোন, মামা, সবাই আমাকে চেনে ভালো করে। আর পরবর্তীতে সে বিয়েও করছে। আচ্ছা,
তখন আমিও বিয়ে করিনি আর কি। ওকে। সেই হিসাবে ওই অনুষ্ঠানে যাতায়াত করতাম, তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। তো তখন জানি তোতা মুন্সি যে বলছে, শুধু এটা জানা আছে তার শ্বশুরের নাম জানা আছে। শ্বশুরের নাম সাবু মুন্সি। সাবু মুন্সি মানে সবাই একই বংশের নাকি? একই বংশের, বড় ভাই ছোট ভাই, যেহেতু মুন্সি পাড়া মোটামুটি সবাই মুন্সি আর কি। তো যখন পদপ্রার্থী মানে মোটামুটি নামই লোক ওখানকার। হ্যাঁ, তেনার নামও সাবু মুন্সি। চেয়ারম্যান কি ইলেকশন হয়ে গেছে না হয় না? 31শে জানুয়ারি। আচ্ছা আচ্ছা। ওনার হচ্ছে চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা। ও ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো ওই 2-3টা নাম তো আমার মেমোরিতে যখন এই নামের সাথে ওই নামে মিলে গেছে, কিন্তু আমি ভরসা পাইতেছি না। পরে আমি ভিডিওটা পুরোটা ভালো করে দেখছি। দেখার পর আমার এই ফ্রেন্ডের ওয়াইফ, সে আবার আমার ভাই ডাকে, ভালো সম্পর্ক। এর সাথে আমি অনেকদিন হলো কথা বলি না। নাম্বারটা আমার নাম্বার খুঁজতেছি পারি না। কার কাছে ঝড়াঝড়ি করছিলেন দুজনে? না না না, পরে নাম্বার মুখস্থ আছে আমার। নাম্বার আমি তাড়াহুড়ো করে মুখস্থ করে আর ফোন দিয়ে এর জিজ্ঞাসা, যেহেতু আমি জানি না, অনেক যাতায়াত করছি তাদের বাড়িতে, কিন্তু এদের যে একটা মেয়ে হারায় গেছে এসব জানা ছিল না, এটা জানাই না। আচ্ছা। পরে আমি তাকে মস্কারি করে মানে এর কি ছলে বলছি, আচ্ছা তোমার চাচা কি আর কোনো বিয়ে শাদী করছে নাকি? এটা বলার সাথে সে ঘাবড়ে গেছে, বলতেছে কেন জাহিদ ভাই কি হয়েছে, ঘটনা কি? না তুই বলো তো। বলতেছে না আমার চাচি তো একটাই। পরে আমি আর ফোনটা কাটিয়ে দিছি। ফোনটা কাটিয়ে দিয়ে আমি ভিডিওটা আবার দেখলাম। আচ্ছা, দেখার পরে এবার আমি নোট করলাম কার কার নাম বলে। তালিকা বড়টার নাম হচ্ছে সাফিয়া না সাবিয়া। সাবিয়া ওটা কাছাকাছি আছে। আর আমার তার ছোটটার নাম হচ্ছে ফেন্সি। ফেন্সি। আমার ওয়াইফের নাম হচ্ছে মারুফা। মারুফা, আচ্ছা। এই দুইটা নাম যখন সব ভাই বোন, এরা হ্যাঁ দুই বোন না, এরা সবাই দুই বোন, সেটাই বলতেছি। হ্যাঁ, যখন সাবিয়া আর ফেন্সি যখন বলছে আর তাসলিমা যখন বলছে, তখন তো দুই ভাইয়ের, এক ভাইয়ের দুই মেয়ে আর এক ভাইয়ের হলো এক মেয়ে। কথা বলছেন মেয়ে হলো তাসলিমা। তাসলিমারও আমি আগে থেকে চিনি। তখন নোট করার পরে আমি আবার আমার ওয়াইফের, আমার ফ্রেন্ডের ওয়াইফের আবার ফোন দিলাম। ফোন দিয়ে শোনো, বললাম ঘটনা বিস্তারিত বললাম, আপন ঠিকানার বিষয়ে পুরো তথ্যটা ওরা দিয়ে দিলাম, একটা নলেজ দিয়ে দিলাম। তখন বলতে তো হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তাসলিমার নাম্বারটা আমাকে দাও। তখন আমি ওর নাম্বারটা সংগ্রহ করি। ওই তাসলিমা একদম কোনায় বসে আছে। হ্যাঁ, ওকে ঘটনাটা ওকে খুলে বললাম, ও আতঙ্কের মধ্যে পড়ে গেছে আসলে কোত্থেকে কি বলতেছে। পরে আমি ওকে বিষয়টা বলে ওকে বললাম, ওকে আমি ভিডিওটা লিংকটা দিয়ে দিলাম, তুমি এই ভিডিওটা তাড়াতাড়ি দেখো, দেখে আমাকে জানাও, আর চাচার নাম্বারটা আমাকে দাও। তারপর পরে আবার যোগাযোগ এখানেও করছি, এর কাছেও করছি। আর চাচার নাম্বারটা আমি নিয়েছি, নিয়ে চাচার সাথে আবার কথা বললাম। চাচা যখন বাইরে ছিল, আমি বললাম আপনি ভিডিওটা দেখেন। যখন মোটামুটি আমি একটা কনফার্ম হয়ে গেলাম, তখন আমার মাথা ঠিক নাই, তখন আমি কি করব, যেহেতু আমার সামনে কম্পিউটার আছে, ফোনও আছে। পরে আমি আবার এখানে সামনে বের করে নাই, পরে আবার সার্চ দিয়ে বের করে নিয়ে এসে পরে আবার এখানে কমেন্টসে নাম্বার দিয়ে ফেলছে। নাম্বার দেওয়ার পরে কি অবস্থা? নাম্বার দেওয়ার পরে বৃষ্টির মতো কল শুরু হয়ে গেছে। এখন আল্লাহরে কি কাম, ওই সময় আরিফ ভাইয়ের সাথে যেহেতু নক করছে, আরিফ ভাই আমাকে সঙ্গে সঙ্গে করছে। শুধু আরিফ ভাইয়ের ফোনটা নেওয়ার পরে আরিফ ভাই আমাকে একটা পরামর্শ দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ, যে আপনি ওটা একটু সাইলেন্ট করেন, স্ট্যাটাসটা ডিলিট করেন বা এখান থেকে ডিলিট করেন, মোবাইল আমি এটা বন্ধ করে রাখি, আমার পার্সোনাল নাম্বারটা তাকে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, আলাদা নাম্বারের সাথে যোগাযোগ করব। তারপরে তো কার সাথে কিভাবে কথা বলবো, বহুত ফোন, দেশে এবং দেশের বাইরে থেকে সবাই, অসংখ্য ভলান্টিয়ার আছে, অসংখ্য ভলান্টিয়ার। পরে আমি বিস্তারিত তাকে ইনফরমেশন দেওয়ার পরে আবার মুহিউদ্দিন ভাইয়ের সাথে আমার সাথে কথা হয় ফোনে। আরিফ ভাইয়ের কাছ থেকে খাওয়ার পরে সেকেন্ডারি মুহিউদ্দিন কথা বলবে, আর থার্ডলি আমি, আর আমার কাজ কি হচ্ছে সেটা জনগণ দেখবে। এটা হচ্ছে সব ভিডিওতে। পরে আমি উনি রাত্রে আসার পরে, আপনি কখনো ভাবছিলেন যে জীবনে কোনোদিন এরকম একটা ঘটনা আপনার হাত দিয়ে ঘটবে? আমি যখন দেখি, প্রথম দেখতে দেখতে আমি তো প্রায় সবগুলো ভিডিও দুই একটা মনে বাদ গেছে। শেষে আসলে আমি মনে করি আমার তো মাদ্রাসা পড়ব, যে মানুষের দিল নরম হওয়ার যদি বিভিন্ন পন্থা আছে কোরআন হাদিসের, তার মধ্যে এটা একটা পন্থা আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আমি যখন বসি, আমার যখন মুহূর্তগুলো দেখি, আমার চোখ দিয়ে ঝরানো পানি একা একা এমনি পড়ে যায়। শুধু আমি দেখি, আমার অফিসের মধ্যে আর কেউ থাকে না, আমি একা একা উপলব্ধি করি এবং আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। আর আমি ভাবতেও পারি এই ভিডিও নিয়ে আমি নিজেই টেনশন, যেটা কেমনি হবে, কিন্তু সেটা আমার পক্ষ দ্বারা। ওদেরকে যখন জানাইলেন, এরপরে ওইখান থেকে কি হয়েছে আমাকে একটু বলেন তো, মানে ওরা কি করছে, ওরা আপনাকে কি রিপ্লাই দিল? সবাই অস্থির অবস্থা হয়ে গেছে, সবাই অস্থির। এখন মনে হইতেছে পাই না আর উড়ে আসবে আমার কাছে। ভিডিও তো আপনি দেখছেন, আমি আসতেছি ভাই আপনার কাছে। প্রথম ভিডিও দেখার পরে আপনার কি মনে হয়েছে এটা আপনার মেয়ে? বিশ্বাস হয়েছে যে মেয়ে ফিরে আসতে? কাকা দেখছেন আপনি ভিডিওটা, এটা আপনার মেয়ে? হ্যাঁ, পুরোপুরি বিশ্বাস হয় আমার এটাই মেয়ে। তো এটা বিশ্বাস হচ্ছিল যে এরকম ভাবে আসতে পারে। আপনি অনুষ্ঠান সম্পর্কে জানতেন কখন? এর আগে জানতেন না? জানেন না। ঠিক আছে ভাই, আপনি যে কাজ করছেন এই কাজের মানে প্রতিদান কেবলমাত্র আল্লাহ দিতে পারে। এছাড়া মানুষের পক্ষে শুধু ধন্যবাদ জানানোই সম্ভব, এছাড়া কিছু। আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই আপনাকে, আপনি ভিডিও রিয়েল হিরো।
ডেফিনেটলি, এবং যারা শেয়ার করছে তারা। তো আমরা এখন যে কাজটা করবো, আপনি যেহেতু দেখেন, আপনি জানেন, আমরা ওনাদেরকে কাউকে না কাউকে সামনে নিব, তারপরে দেখি কি ঘটনা ঘটে। যারা বোঝে না, জি, আমি আগে থেকে বিভিন্ন সম্পর্কে একটা আইডিয়া তাদেরকে দিতে, যাতে বোঝে, মানে ভেঙে যাতে না পড়ে, ভয় যাতে না পায়। বিভিন্ন কোনো সমস্যা নাই, এখন যদি চলে আসছে এখানে, আমরা বাকিটুকু আমি সামনে নিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা তো সব শুনলেন এখানে বসে, হ্যাঁ? তো ঠিক আছে, আমি বাকি কাজটুকু করি, একটু অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিচ্ছু শোনা যায়নি? ঠিক আছে, অপেক্ষা করেন। আপনি যখন হারাইছিলেন ওই সময়টাতে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর একটু জোরে বলবো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যখন হারাইছিলেন ওই সময় আপনারা ভাই বোনদের মধ্যে আপনার অবস্থান কততম ছিল? মানে মেঝো, ছোট, বড়? আমি বড়। সবার বড় ছিলেন? আমি সবচেয়ে বড়। একদম নিশ্চিত? কনফার্ম? নিশ্চিত। এটা আপনি বলছিলেন কিনা আমাদের বেসিক ভিডিওতে আমি জানি না। ওকে, আপনি যা যা বলছিলেন এখানে পরিবারের একটু অভাব ছিল, এটা আমি বুঝতাম প্রথম দিকে। আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে অভাব কেমনে ছিল। আচ্ছা, আমার মা আমাকে বলে ঢাকায় গেলে ভালো ভালো জিনিস খেতে পারবি, লেখাপড়া শিখতে পারবি। পরে আমাকে বাড়ির পাশে এক আপুর সাথে ওনার বাসায় ঢাকাতে দিয়ে দেয়। ওনার নাম ছিল নাইস। আচ্ছা, ওনার স্বামী ছিল না, এক মেয়ে এবং এক ছেলে ছিল, তিনি শাশুড়ির সাথে থাকতেন। কয়েকদিন থাকার পরে নাইস আপুর কেউ একজন মারা যায়, তখন ওনার সাথে গ্রামে গিয়েছি, পরে আবার গ্রাম থেকে ফিরে আসি। এই নাইস আপুর বোনের বাসায় আমার এক মামাতো বা খালাতো বোনকে হয়তো কাজের জন্য নিয়ে আসে। আমি আমার সেই বোনের সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে বললে সে নিয়ে যায় নাই। তখন আমি ওনাদেরকে না বলে সেই বোনের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে হারিয়ে যান। মানে ওইখান থেকে বের হওয়ার পরে আপনি রাস্তা ভুলে যান এবং সেখান থেকে আপনি আর ফিরতে পারেননি। এই হচ্ছে আপনার হারানোর ঘটনা। আচ্ছা, আমি একজনকে নিয়ে আসবো এখন, ঠিক আছে? দেখা যাক আপনি তাকে দেখে চিনতে পারেন কিনা। তবে আপনাকে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে মন থেকে যেটা আসবে, অন্তর থেকে যেটা আসবে সেটাই করেন। কারো কোনো কিছু চিন্তা মাথায় রাখার দরকার নাই, ঠিক আছে? আল্লাহ আজকে যা কপালে রাখছে সেটাই হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো কাকে নিব? হ্যাঁ, মহিউদ্দিন ইদানিং আমার কোড ল্যাঙ্গুয়েজগুলো বোঝে, বাইরের পুরোটা। আমি এখন বলছি যে ওকে যে তুমি বলবো, আমি শুধু এখান থেকে ইয়েস বলবো, নো বলবো। আসুন। তোমার বর্মারা সারাদিনে ফোন করিচ্ছে, তোমার বাবি ভাইয়ের মায়েরা সারাদিনে ফোন করিচ্ছে, বাবলা ভাই, বাবি ভাই। একটু আসে, একটু আসে, সময় নেন, কথা বলেন, ওনাকে দেখেন, যাচাই করেন, হ্যাঁ? তারপরে তো আমি আছি। আমি থাকতে আপনি কি নাকি ফুল পড়তেন? নাকের ফুল আসলো না তখন মা? কি নাকের ফুল? এখন ইয়েস ফুল আসলে, ফুল আসলো, ইয়েস ফুল তো বাড়ি আসলো। মা গো, তুমি আমাকে দিয়ে গেছিলে, মা গো, ইয়েস ফুল, ভাই ইয়েস ফুল তোমাকে দিছিল, আমার ফুবু ইয়েস ফুল তোমাকে দিছিল না, আমার ফুবু তোমাকে দিছিল, মা গো, সেই ফুল আমার কইসা দিছিল, মা গো,
মা ওই স্কুল তোমার আসলো সেটা তোমার দাদি দিছিল তোমার বুবুর সাথে তুমি ফেসের সাথে তুমি জোর করে গেলে মা গো আমি তো জোর করে যাইনি আমি জোর করে যাইনি করলাম যে পড়ার কিনে করে কান্দি করলাম যে পড়াবো বাগো তখন তোমার আব্বার বাবা আসলো বেশি সেই তোমার আব্বা আব্বা পয়সা টাকার মনে ভালো কে পাগলা হয়ে গেছে তোমার পরে আরো 3 দিন আমার তাও তোমার তারা কিছু বোঝে না গো তোমার তারা কিছুই বোঝে না গো ময়না তোমার কথা সারাদিন কই আমার ওই বেশি ঢুকি ভালো আসলো তোমার আব্বা ময়না বাপের কাছে উড়ে উড়ে যাচ্ছে ভাত খাবার গো ময়না ময়না গো আমার কাছে আমার বাবু এলে কি হয়েছে মা ও কিছু না কেটে গেছে কি বাপের কাছে তো পার হয় প্রতিদিন নদী পার হয় ভাত খাবার গেছে ময়না ইয়েতে ধানের চাষ করতে যাওয়ার সময় ভাববার জন্য ভাত লয়ে যেতাম। হ্যাঁ, এটা বগুড়ার ছেলে মেয়ে যারা গ্রামে বড় হয়েছে কৃষক পরিবারে, তারা ছোট ছোট বাচ্চাদের তোমার লাইসাফার ভাই মূল্য না তাতি গেলে না ভাই মরছিল, লাইসার ভাই মূল্য আমি জানি না কে মারছিল, কে মারা যাওয়ার পর আমাদের নিয়ে গেছিল, আমার ছেলে নিয়ে গেছিল। আরেকটা ঘটনা শুনেন, আমি যেদিন গেলাম না, আমি আল্লাহর মধ্যে থালা বাটি আনতে যাইয়া কি দেখ আমি ভয় পাইছিলাম। না আমি যে থালা আল্লাহর কাছে থালা বাটি ছিল ওইখান থেকে আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম। একটু ওনাটা ঠিক করে নেন, একটু চাদরটা ঠিক করে নেন, আপনার ক্লিপ দেওয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি দেখে আমি ভয়, এটা সবাই জানে। আমি নাক ফুরানোর সময় আপনি আমার কি বলছিলেন? আমি বললাম যে মা এই ফুল তোমাকে তোমার ফুবু দিছে, তোমার নানি দিছে, তোমার কি দিছিল ফুল সেটা আমার নাকুত দিছিলাম, নাক ফুরানোর সময় বললাম যে এটা তোমাকে নাকুত দিব, সেটা বলছিলাম। তারপরে তো দেওয়া হয়নি, সেই ফুলটা আবার ইয়ে ভেঙে গেছে, সেটা ভেঙে আবার যে ডাল ফুল বানাই। আবার একটা কি যেন কইছিলেন, আমি নাক নাকে ফুল পড়ছিল তখন আমার কইছিল নাক ফুরাই দিছিল আমার এটা হ্যাঁ, আবার খুলেও নিছে নিয়ে বলছে যে বাসায় যাইতেছো ওরে বলবা একটা নাকে ফুল কিনা দিতে। এইগুলা তো ও এত মনে থাকে না। এস তো এস, এই এস ফুল কিন্তু বগুড়াতে অনেক মেয়েরা পড়ে এস। আমি জানি না কেন এস পড়ে, কিন্তু আমি অনেকের দেখছি এস লেখা শুধুমাত্র। ওই এস ফুলটা আমারও নয়, ওই এস ফুল আমার ফুবু। আচ্ছা, আমার একটা ফুবু আছে সৎ ফুবু, তো সেই ফুবুর বাড়িতে গেছিলাম এই চল্লিয়ে ছোট, এই চল্লিয়ে গেলাম। তা আমার হলে এক চাচা আছে, তাই ঢাকায় থাকে এখন। সেই চাচা দিল এক হলে ইয়ে কাপড়, যে মনে করেন যে ইয়ে কালার কাপড়, শ্যামলা কাপড়, শ্যামলা কাপড়ের ওই কাপড়টা দিলে জামার কাপড় নিয়ে দিল এক। আর এখন আমার ফুবু কি করে, তা আমার ফুবুর নাকুল আমি জানি না, আমি জানি থেকে ফুলটা খুলে দিল। সেই ফুল আমার খসে আমি আমারই নাকুত দিল, আমার নাকুত ফুল আসলো না। তা করলাম যে মা তোর না এই চাপা করে সেটা ফুল বানিয়ে দে। আপনি কিনে ভয় পাইছিলেন একটু বলেন, মার মনে নাই। আমি আল্লাহ থেকে কাপড় থালা বাটি লাঞ্চের সময় থালা বাটি আনতে যাওয়ার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম খাটের তলার থেকে, সেটা তো আমার মনে নেই। বগুড়াতে খাটের তলা হয় বেজি থাকে অথবা বিড়াল থাকে অথবা ব্যাঙ থাকে, এগুলো ছাড়া তো কিছু থাকে না। কি দিছিলেন এটা তো বলতে পারতেছ না, বলবো? হ্যাঁ আপনি বলে দেন, আপনি শুনেন। দেখে ভয় পাইছি সাপটা অজয় ইয়ার মুন্নুর বইয়ের অজয় সাপটা, সেই সাপ তো শিখরে উঠলো না, সাপ মারলো না। এই সাপটা কি করছে, মারছে না ছাইড়া দিছে? মারছে হ্যাঁ মারছে। অনেক কিছু যদি একটা দুইটাতে মিল পেয়ে যান তাহলে বাকি অনেক কিছু না মিললে আমি এটা যখন মিল পাইছি আমার কিছু দরকার নেই বলার। এক্স্যাক্টলি এটাই হলো আজ্জেল, কারণ নাকের যে সাপ দেখে ভয় পাইছি। সাপটা অনেক বড়, এই দেখছে পয়লা সাপ দেখার সাথে শিখরে উঠছে, শিখরে ওঠার সাথে সবাই মিলে সাপটা মারছে আমার ঘরের পাশে। আপনি তো নাক ফুলেই মিল পাইছেন। এস এস কে মনে রাখবে, যদি এস না দেয় নাকে এতে কে মনে রাখবে? আর বাকি তো আমরা যা মিল পাইছি সেটা মিলাই তো আপনার এখানে নিয়ে আসছি, যা বলছেন সবে। তখন আমি আমার বোনটা রেখে আইছি, কত টুকরা রেখে আইছি, তখন তো ছোট রেখে আইছি তাসলিমা, হাতে পারে নাকি
মানে না হামাগুড়ি দেয় হাতে পারি নাই আঙ্কুরা তোমার বেটির না না আমার সাথে আমি জিজ্ঞেস করছি ওরা আসলে কিছুই মনে নাই আপনার সম্পর্কে ওই বয়সী ঠিকই আছে এটা জয় থপ সব আসর করছে সরাসরি হাঁটে আচ্ছা আপনার সাথে যে আমি ওই যে যেখানে গোসল করে যে পাশে নদী আছে আপনার সাথে আমি নৌকাতে গেছিলাম তো মাছ ধরার সময় তখন আমি কি দেখে ভয় পাইছিলাম আপনি হাত দিয়ে লাঠি দিয়ে কি দিয়ে সরাইছেন নৌকার বটে দিয়ে ইয়ে দিয়ে কি সরাইছিলেন আপনি জলসরি হ্যাঁ জলসরি পানা মানে নদীর মধ্যে আপনি মাছ দিয়ে আচ্ছা আমি একটু হেল্প করি সেটা হচ্ছে এই ঘটনাগুলো না একেবারেই আলাদা টাইপের কোনো ঘটনা নাই যে মনে থাকবে এমন কোনো ঘটনা যেটা আলাদা যেমন ধরেন যে আপনার বৈঠাতে সরানোর ঘটনা এটা খুব র্যান্ডমলি ঘটে এই যে হয়তো একটা সাপ চলে আসছে অথবা একটা কুচা মাছ চলে আসছে অথবা একটা কিছু চলে আসছে মরা কিছু ভেসে আসছে এগুলো খুব র্যান্ডম ঘটে এগুলো মাথায় থাকবে না কিন্তু আপনার মায়ের যে নাক ফুলের কথা বলছেন না এটা র্যান্ডম ঘটে না এইরকম কোনো কিছু থাকে কিনা যেটা বাপের সাপও কিন্তু র্যান্ডম থাকে না আপনার সাথে খুব একটা নাই ঘটনা আচ্ছা ঠিক আছে আমি বাজার ওই দিক দিয়ে আমার খালা আছে ঠিক আছে খালার ডিঙ্গিয়া কি ফুপুর বাসায় যাইতে হয় নদী পার হয়ে তোমার নানির বাসা যাওয়া হয় নানি তো জানি না আমার ফুপু কিরকম ছিল ফুপু কালো করে চিকন ছিল না মোটা ছিল আমি তো আরো চিকন ছিলাম মানে মোটা হয়েছি না আপনি একটু আরো চিকন ছিলেন এমনি ফেস দেখা যাইতেছে ফুপুর কথা বলছে ফুপু কেমন ছিল ফুপু কালো হ্যাঁ কালো তোমার সেতার ভাই হ্যাঁ সীতার ভাই হ্যাঁ এটা আমার মুখ দিয়ে আসি নাই সেতার ভাই কে সেতার ভাই মারা গেছে ফুফাতো ভাই মারা গেছে তোর ফুফা মারা গেছে সেতারের বাপু মারা গেছে মা তোমার কিন্তু কত হয় না তো ইয়া করতে ওই একটুই বর্তমানে এখনো বেঁচে না সেতার ভাই মারা গেছে পালক সেতারের একটা বেটে টাকা থাকে তার ক্যান্সার হয়েছে আর একটা ছোট বেটি তুই মরে গেল সেটা পাইছি আমি ওটা দেখি নাই সেটা পাইলে বিয়ে দিছি ময়না সেটা তো করতে দেখুননি তোমার নাইসা পাইছে না নাই তো কোনো যোগাযোগ নাই আমেরিকান থাকে আমার সাথে আমার যোগাযোগ হয়নি তুমি হারালে তো ওর বাসাত গেছিলাম জয়া বললে পাশ ইয়ে চিড়িয়াখানা ইয়ে উঠলে নেবড়াছে উঠলে উঠ করছে মাইকিং করছে পাইনি মা তোমার তারপর থেকে ওটা আমার যোগাযোগ আপনি তো কোনোদিনও আমি ঢাকা আইতে দেখি নাই আপনি দেখবা আমরা কোন আসতেও দেখি নাই ওই যে তুমি মনে আছে আপনি আমার আব্বা আমি একদিন শুনছি ঢাকায় যাইতে আমার জন্য কি আনছিল চিটাং থেকে জানি না কি আনছিল খাবার কি আনছিল খাবার তো মেলা কিছু নিয়ে আসে খাবার পলি করে আনছিল রসগোল্লা আনছিল এগুলো মনে রসগোল্লা আনছিল আব্বারে দেখি না মার কাছে দিয়ে গেছে ওটা আমি খাইছি আচ্ছা এই যে নাইস যখন মেয়েটাকে নিয়ে আসছিল ওনার কি জামাই ছিল হাজবেন্ড ছিল নাইসের না হাজবেন্ড ছিল না মিলাইলাম আমি তাই মারা গেছে আসলে কথা মারা গেছে বাবা সন্তান আর সন্তান আজিত না তুই এক ছেলে এক মেয়ে নাইসের হ্যাঁ সন্তান দুই মেয়ে ছিল নাইস আর ফেন্সি না ফেন্সি আর সাইবি এত তো সেটা তোমার যেত এত বড় আমি তো এগুলো বুঝতাম না কোনটা খালা কোনটা চাচা কোনটা আপনি তুই এটা চাদরটা ঠিক করে না আমার মাইক্রোফোনটা ঠিক রাখতে হবে পাইছিল তো যে নাইসের মায়ের কাছে তাই কি দেখবার যাই তো তুমি হারালে আমি জানি না আমি শুনছি ওই যে ওনার ভাই গেছিল ঢাকায় নাজমুল গেছিল না তোমাকে কয়নি সেদিন রাত্রিয়া যে তোমাকে নিবে দেবটা আমি তো আনবে দেবটা ছিলাম তুমি পরের দিনই হেরে গেছো অনেকদিন পরে নিজের এলাকার মানুষের ভাষা শুনতেছি তো অনেক ভালো লাগছে কাকা আমার বাড়িও বগুড়া এটা আমি এখন বিস্তারিত বলবো না আপনাকে ভিডিওতে বাট আমার বাড়িও বগুড়া হ্যাঁ মানে আমার খুব একটা থাকা হয় নাই বগুড়াতে কিন্তু আমার দেশের বাড়ি বগুড়া আমার বাপ দাদা চাচা সব বগুড়া আদি পুরুষ সব বগুড়া আমার মারে দেখতাম নাকটা অনেক লম্বা চড়া ছিল লম্বাই তো আছে একটু মিল আছে একটু মোটা হয়েছে গোসল করার সময় আসার সময় পায়ে কি পড়ছিল কোন পোকা টুকা পড়ছিল তারপর কি পোকা এটা ওটাও কি ওই গোসলে পানির কত রকমের পোকা আছে এগুলো না লবণ দিছিল লবণ জোকে লবণ দেয় শুধু যোগ ধরছিল আবার ওই আর আব্বা আপনার এই মেয়ে নাকি খুব শান্ত ছিল তো খুব সবার চেনে কিসের জন্য ঢাকায় দিছিল কি অভাব ছিল কিন্তু কিছু বলে না ওনারা দেখতে অনেক ভয় পাইতাম
অনেক শাসন করতো আমারে, দুধ খাওয়া, তোমার তো আনবে তো দুধ খাওয়াছো, দুধ চুরি করে খাইছিলাম পরে, অনেক শাসন করছিল আমারে। দুধের সর খাইছিল, বেশি দিন হয় না এখানে ছিলাম। আচ্ছা তো আসে মনে করেন যে 5 দিন না 6 দিন অন্তরি নাইসার ভাই মূল্য পিরিস আমার ভাগ্নে বললো, সে পিরিসের নিয়ে ওরা সকলে মগলে এক নিয়ে চলে গেল। গেলে হতো তখন ওটি যা মজলিস হলো, মজলিস হওয়ার পরে ওই ফেঁসি আসিচ্ছে, তা ফেঁসি আসিচ্ছে তো কইছে মামি যাক আমার ভাইটা মারা গেছে, তা যাক কয়েকদিন থেকে নাইজবুল যা নিয়ে আসবি। তো এই কথা কয়ে তো আমি কইছি মা তাহলে যাও এই কয়টা দিন থেকে আসো, স্কুল খোলার আগে তোমাকে আনবে দেখতাম। তো কি করছে, স্কুল খোলার আগে আমার ভাইকে দেপটাচ্ছি, নাজবুল দেপটাচ্ছি সবে বরাতের আগে, বুঝছেন? সবে বরাতে আমি আটা কুটিছি, চল আসবি আমার আটা কুটিছি, তখন আমার 1 চল আবার 2 মেয়ে হয়েছে। তখন আমি বললাম যে চল আসবি, তা আমার আনন্দ নয় আমার যে চল আসবি। আমি করছি যে বাচ্চারা তো আবার কি করছি আটা কুটতে গেছি, তা আমি করছি আমার তৈরি আসবি গো, আমি না উঠি বানাবো, আমার তৈরি আসবি। এই আটা কুটতে এই কথা করতে করতে কি করলা, ওতে ফোন করছে যে তৈরি হেরে গেছে। তখন তো আমরা মনে করেন যে 28 বিটাস করেছি, কি কান্তা কাটি করতে 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 ইয়ে করে তারপরে কয়েকদিন বাদে ফির কি করলা, আমি বললাম যে তোমাকে আইন পেতে পেলাম, তুমি কেমন করে চলে হারালে? করছে না ওর সাথে আত্মীয় কথা না আমি একবার ঘুরা আবার আইছি, আসার পর ওরাও গেছিল, আমার নিয়ে যায়নি। যাই হোক নেগাইনি, যাই হোক না ওরা গেছিল না আবার নাকি যায়নি? যাই না, ওরা গেছিল না আর যায়নি মা, ওই দিনে তুমি আসার পরে আর যায়নি। ওরা তাহলে ওর মায়ের বাসাত গেছিল, ওর মায়ের বাসা এটি কেন আমাকে বাসা ওগো বাসা কাছাকাছি না? হ্যাঁ এটা আমাদের ঘর, ওটা তো তোমার দাদির ঘর, ওই বুড়ো ঘর, উনার ঘর। হ্যাঁ সেটা তো তুমি ঠিকানা। বারান্দার সামনে একটা গাছ আছে, কাঁঠালের গাছ, কাঁঠালের না কাঁঠালের গাছ, আমের গাছ, আমের বড় একটা আমের গাছ। হ্যাঁ সে আমের গাছ কাটছে, এখনো আছে, কাটছে সেটা তোমার বড় আব্বা করে কাটছে। আম কুড়ে খাইছো না? রাফি আছে না এক হাতিয়া? হ্যাঁ তারি তো মারা গেছে, বিয়ে শাদী করছে, আমার কথা কয়ে আমার তোর বাচ্চা কাচ্চা হয়েছে। এটা তো বয়স্ক, যার হাত ছিল না এটা তো বয়স্ক। না 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 ঠিক আছে, আমাকে বাসার পাশে একটা গাছ আছে, পেঁপে গাছ, কত বড়, ছোট না বড়? পেঁপে গাছ তো কয়েক মাসে হয়ে মরে যায়। ওটা ছোট ছোট গাছের মধ্যে পেঁপে ঝুলতো, ওটা ধরতে দিত না। ওটা আমার সাকি চাচার জায়গা পেঁপো। আর মনে করেন বাকিগুলো আরো মনে করেন? আমার কিছু মনে নেই, এই মনে আছে, এটাই করছি। দুই পাশে নদীর কথা বলছে, দুই পাশে একটা বিল বলি, বিল মাছ টাছ মারা হয়। চুপ করো, এখানে রুম পুরা ইয়ে আছে, ঘর এই সাইডে, ঘর এই সাইডে। আর ওই নদী পার হয় কিন্তু আমাদের পিছে একটা নদীর মধ্যে একটা মাঠ আছে, মাঠের নামাজ পড়ে, তাও নামাজ পড়ে না, বাসরা আছে আছে মা, ওটা আছে, পানির মধ্যে একটা মাঠ আছে, আমরা ওখানে খেলতাম। আছে এখনো? এখনো আছে। সবই আছে মা। কি মনে হয় এটা আপনার পরিবার? বাড়ি করছি, কোনো জায়গা জুগা ছিল না, খালি রুম কয়টা আমাগো? এখন এখন 2টা ঘর করছি, পাকা করছি। ওই সময়টাতে কি ছিল? তো 2টাই। হ্যাঁ পাকা। আমাগো ঘরের মধ্যে কোনো পাড়া দুয়ার কিছু আছিল? পাড়া তো খালি মাইজা ছিল। না না না, পাড়া দাও বলতে কি বোঝাচ্ছেন? ওই যে চাল গুঁড়া করে ইয়া করে কি করে, ঢেকি আছে এখন নাই। ঢেকি কি বাংলাদেশের কোথাও আছে নাকি? গ্রামে গঞ্জে এগুলো পাওয়া যাবে কোথায়? ঢেকিটা না ভাঙ্গা গেছে, ওই যে এই সাইডে পোতানো ছিল, ঢেকি ভাঙ্গা গেছে। দাদি দুদি কার কথা মনে আছে? দাদি দাদা? না, দাদি থাকতে আমি দাদিকে দেখেছিলাম, ছোটবেলা থাকতে দেখছিলাম না। হ্যাঁ তোমার দাদি তো তোমাকে বেশি পালছিল, হ্যাঁ আদর করছে, দাদির জন্যই তো এত। আমি দাদি আমাকে সাথে ছিল না। তৌহিদা, আমি কিছু জিনিস এবার একটু মিলাই, তারপর আপনাকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে আপনি বলছেন বাবার নাম তোতা মুন্সি, কাকা আপনার নাম কি? তোতা মুন্সি, মোহাম্মদ তোতা মুন্সি। মোহাম্মদ তোতা মুন্সি। মায়ের নাম? কাকি না ইয়ে করে না, আমি কথা বলি। মা তো অনেকদিন পরে পাইছে, কথা বলবে, সমস্যা নাই। মা আপনি, মা কাকি আপনার নাম বলেন? কোহিনুর বেগম। জেলার নাম বলছেন আপনার বগুড়া, কোহিনুর পাইছেন, তোতা মুন্সি পাইছেন মিল। বগুড়া, ওনাদের বাড়ি বগুড়া সোনাতলা। আপনার মনে আছে? আমি অনেকগুলো থানা নাম বসে বসে আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, ভিডিওর মধ্যে দেখেন কোনো কিছু মনে করতে পারেন কিনা। তো থানা হচ্ছে সোনাতলা, পশ্চিম তেকানি মুন্সিপাড়া, পোস্ট হরিখালী, ইউনিয়ন মধুপুর, জেলা বগুড়া। এখানে আপনাদের পুরা যে পাড়াটা আমারে লিখে দিছিল মা। হ্যাঁ লিখে দিছিল। আর কত মিল খুঁজবেন আপনি বলেন? আপনার এই পুরা এলাকা হচ্ছে মুন্সিপাড়া নামে পরিচিত, পুরা গ্রামটা মুন্সিপাড়া নামে পরিচিত। আপনার বড় চাচা যে সেই চেয়ারম্যান ইলেকশন করতেছে, আপনার বড় ভাই না? আমার এই ছেলের এই নাকটা আর না সেও আছিল, ছোট মানুষ না, 12 বছর না।
এই নাকটা আমরা সেওয়াইছিল তখন কি করছে আমার বাহাসুর হলে ডাক্তারগিরি করে ওসমান ডাক্তার সেই ওসমান ডাক্তারের কাছে গেছে ও বড় আপা আমার এই নাক কাটে তাসলিন নাক করে দাও তাসলিন নাক খাড়া আছে হ্যাঁ আমরা কই তো নাক বুসা লম্বা লম্বা আপনি আর কত মিল চান? আচ্ছা যাই হোক দাঁড়ান, আপনার আরো দিচ্ছি আমি। আমার ওষুধ দিছে বাড়ির দুজনের নাম এটা জানি না। সাফিয়া আর ফেন্সি বলছেন, এই সাফিয়া ফেন্সি আপনার কি হয় সম্পর্কে? তাহলে ওর কি হলো? বোন। এটা সাফিয়ার জায়গায় এটা নামটা একটু এদিক ওদিক হয়েছে, এটা বোধহয় সাবিহা নাকি জানো? সাবিহা। আচ্ছা, ওদের সাথে মিশতে দিত না, এটা পারিবারিক কলহের জায়গার জন্য এটা করছে, এটাও ঠিক আছে। বাড়ির সামনে মসজিদ এবং নদী মাঠ এগুলো এখনো আছে। আচ্ছা, হারানোর যে বিবরণ দিচ্ছেন সেটা শতভাগ মিলছে। আচ্ছা, এই হচ্ছে আপনার টোটাল ডিটেল বলা। আর আপনি যা যা পরীক্ষা নিচ্ছেন সেই সব পরীক্ষা নেওয়ার পরে এখন আপনি আমাকে বলেন এটা কি আপনার পরিবার, বাপ মা? হ্যাঁ। আপনি নিশ্চিত? আমরা চাইলে আরো দেখতে পারি। না শিওর, যেটা নাকের ফুলের কথা যখন কইছে শিওর। নাকের ফুলটা এটা পৃথিবী উল্টাই গেল সম্ভব না। জানিও না আর আপনি কোথাও বলেনও না, আপনি বলিও নাই। আমি এইজন্য বারবার বলি বেসিক ভিডিওতে যারা আসেন তারা আগে বলছিলাম নিজের কাছে রাইখা দিবেন কিছু। খাওয়াইছিল ছোট অনেক দিন কইছে গেছিল পচারি রোগ যেটাকে বলে। আচ্ছা ঠিক আছে, আমার ছোট বোনটা নিয়ে কোথায় গেছিলাম? ওই যে সাত ভাই তোমার না আমি আবার যে ফেন্সির ভাই বোনটা ছিল, আমি আমার ছোট বোনটে ছোট্ট থাকতে আমি কই গেছিলাম, তারপর আমি আসার পর কি করছি, কি আমরা কি বলছিলেন, কোথায় কোথায় গেছিলেন এটা কি মনে থাকবে? কারো বাড়িতে বেড়াতে গেছিলেন? একটু হিন্ট দেন। সকালবেলা গেছি, ঘুরছি বেড়াচ্ছি, আর ভাষা এসে দেখি মারে পাইনি। আব্বা তো থাকি না, কামে যায়, আব্বার সাথে বাদ দিলাম, খুঁজে আবার আইসি পাই না। আবার আমার খালার বাসায় গেছি, ফুপুর বাসায় গেছি, আবার আইসি আইসা সন্ধ্যা হয়ে গেছে, বাজার দিয়ে আসছি, তখন মা আমারে ধরে রাখছে, আব্বা আমারে মারতে এসেছিল। এই ঘটনাগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা, এগুলো মনে থাকবে না। আপনার ওই যে নাকফুলটা যেটা আছে ওইটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ছিল, সাপেরটা ইম্পর্টেন্ট ঘটনা ছিল, তারপরে আপনি যে লাস্টে যে সেতারা ভাই না কি যেন বললেন এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ছিল। সেরকম একটা দুইটা তিনটা মিলে গেলে আর কিছু লাগে না আসলে। আর আপনি দেখেন, আপনি এখানে একটা কথা বলি আপনাকে, যে আপনি হলো আপনি হারাইছেন। আচ্ছা কাকি কত বছর বয়সে হারাইছে আনুমানিক? 7 বছর বয়স। ঠিকই আছে, বয়সটাও ঠিক বলছে, 7 বছর বলছে। তো বর্তমান বয়স যদি 30 বছর হয় তাহলে আপনার 23 বছর আগেকার ঘটনা। 23 বছর ধরে আপনার মা তো আরো বাচ্চা কাচ্চা লালন পালন করছে। 23 বছর। 23 বছর পরে আপনি আপনার মায়ের কাছে আসছেন, সেই ছোটবেলার ছিলেন। ছোটবেলায় কত কি ঘটছে না ঘটছে তার মধ্যে 2-3টা ঘটনাই শুধু মনে আছে, এত কিছু মনে থাকার কথা না। কারণ এই যে আপনার বাবা আপনার জন্য কি মিষ্টি নিয়ে আসতো, এখন বাপ মানুষ সে তো বাচ্চা কাচ্চার জন্য সবসময় কিছু না কিছু নিয়ে আসে। বেশি পছন্দ করেছিল, হ্যাঁ, সোনাতাল্লা থেকে আইনে দিছে ওর বাপ। রস মঞ্জুরি না, নামটা সুন্দর, খুব পছন্দ। আর বড় আব্বা না মঞ্জুরি আইনে দিতে। আপনার কি বলে, আপনার মেয়ে খুব ভাগ্যবান, তার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। হাজবেন্ড আসতে পারে না আজকে, হাজবেন্ড কাজের মধ্যে আছে, শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। হ্যাঁ, তারা আপনার ওই মেয়ের সঙ্গে আসছে, তারা খুব আগ্রহী যে বাপ মা যাতে পায়। তখন উনি তো জর্ডানে থাকে, শুনছেন তো, 1.5 মাসের ছুটিতে আসছে শুধুমাত্র এই বাপ মা খোঁজার জন্য। তো আল্লাহ ওনার কপাল ভালো রাখছে, মিলে গেল। আপনার পরিবার এটা বিশ্বাস হচ্ছিল যেরকম একটা ঘটনা ঘটতে পারে? কিছু বলার নাই, কিন্তু আপনি কি বিশ্বাস? আমি মাঝে মাঝে খালি কইছি যে আমার চলে আসবি, আমার ফিরে আসবি। আর বাপক কইছি, একদিন আসছে মা আমার কাছে গালা ধরে কইছে যে মা আপনার জামাই আসছে, মা আপনার কাছে টাকা আছে? আমি কাছে মা তোর বাপের কাছে টাকা আছে স্বপ্নে? হ্যাঁ, তা আমি কাছে তোমার বাপের কাছে টাকা আছে, মা বাজার করবি। বলছে টাকা না থাকে, আমার কাছে টাকা আছে, নেও, নিয়ে বাজার করো, আপনার জামাই খাও। এখন খাওয়াবেন, সাথে আমাদেরও দাওয়াত দিয়ে দেন। আমার বাড়িতে বগুড়াই। আমি ছেলের জন্য মনে করেন যে এখনো মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আইসিরে করে কাইন্দি, তার থেকে কয় কি স্বামী মরে গেছে সেই জন্য কাইন্দিতে। আল্লাহ আপনার কান্না কবুল করছে কাকি। এখন মেয়ের নিয়ে যান, আদর যত্ন করেন, যে কয়দিন বাংলাদেশে আছে। হ্যাঁ, তো এখন আমি শেষের দিকে আসতে চাই। আমি তৌহিদা, ওর নাম তো তৌহিদাই ছিল, আর অন্য কোনো নাম ছিল আশেপাশে? শুধু তৌহিদাই ডাক নামই রাখছেন? আপনি একটা গোপন তথ্য বলছিলেন যে শরীরের চিহ্ন আছে পরিবার জান। ওটা মনে নাই। ছোটবেলা আমার মা আমারে গোসল করাইতো না, আমি পুষ্কুনি যাই, আমি গোসল করি, নদীতে গোসল করে হচ্ছে। আমার দাগ নাই, কিছু আছে জন্মের দাগ আছে এই। আচ্ছা, তো এখন আপনি ফাইনালি আমাদেরকে বলেন এটা আপনার পরিবার কিনা, তাহলে আমরা পঞ্চম ধাপে যাব। আপনার সিদ্ধান্তই চরম, 100% শিওর? আলহামদুলিল্লাহ, 23 বছরের সাধনা, 23 বছরের কষ্ট হয়তো মুছে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভাইজান, আমি অনেক খুঁজছি পাইনি। এই আশা মানুষ অনেক খুঁজে পাইতেছে মানুষ।
আমি খালি বলছি আল্লাহ আমি চিঠি থাক আমি খালি আল্লাহ ঠিকানা পেলাম ময়নার সাথে আমি খালি কথা কমো আমি আর কিছু চাই না আমি খালি যেন কথা কমো তুমি চিঠি থাক আল্লাহ বেঁচে থাক আর আমার মনটা ঠেকে পাইছে কইছে কি খাইবে খালি কইছি যে মানুষের চাইতেই কইছে যে আছে তৈতে ফুটি আমি তৈতে আছে গো তৈতে পাইছে আছে আমার তৈতে পাইছে আছে ফুটে আছে আমি তৈতে বিদেশে আছে লন্ডনে আছে আমি খালি মানুষের কইছি লন্ডনে আছে। আমার অনেক ভালো লাগার এই ভিডিওটা, কারণটা হচ্ছে আমার নিজের বাড়ি বগুড়া এবং আমি বগুড়ার দুইজন এরকম হারিয়ে যাওয়া, দুইটাই বোন, কারণ দুজনই মেয়ে এবং দুজনই আমার বোন। তো একজন ছিল ইলপি, আমি নামটা মনে রাখছি, এবং আরেকজন হলো তৌহিদা। এই দুজনকে আমি আমার নিজ এলাকায় ফেরাতে পেরেছি। ইলপিকেও ফিরিয়েছিলাম লস অ্যান্ড ফাউন্ডে, তখন ঢাকা এফএম এবং আরজিকে ব্রিয়া জয়েন্টলি এই কাজটা করতো সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে তৌহিদাকে ফেরাতে পারলাম উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। অসাধারণ অসাধারণ। আমরা 5th পার্টে যেতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। না না না, এগুলো করা যাবে না। শোনে তৌহিদা, আমি একটা কথা বলি, আমি ভিডিও শেষের দিকে চলে আসছি, আমি আপনাকে একটা কথা বলি। পেটের ব্যথা ছিল, খুবই ব্যথা। শোনেন, বাপ মা পাইছেন, আর কোনো নেগেটিভ চিন্তা করবেন না। আপনি নিজেও হয়তো খুব শীঘ্রই মা হবেন, আমি দোয়া করি। বাবা মারে কত কষ্ট পারলে তার বাচ্চাকে দেয় বা কেন দেয়, এটা আসলে বাবা মা না হলে আর ওই অবস্থায় না থাকলে কোনো বাবা মাই চায় না আসলে। আমি যদিও ওই ভিডিওগুলোতে বহুবারই কথাগুলো বলি, দিয়েন না, যা করছেন কষ্ট, এখন তো পাইছেন, অনেক ছেলে মেয়েই পায় না। হ্যাঁ, কিন্তু বাবা মাকে কখনো অ্যাকিউজ করবেন না, বাবা মাকে কখনোই এটা নিয়ে প্রশ্ন করবেন না, কষ্ট দিবেন না, ঠিক আছে? চলেন আমরা পরের পার্টে যাই। জি, উনি ওনার মাকে দেখে চিনতে পারছেন এবং টয়লেট হারিয়ে নেওয়ার পরে প্রায় আসেন আপনাদের সাথে পরিচয় করে দিই। এই তৌহিদা পরিচয় করে দেন, আপনার শ্বশুর শাশুড়িদের পরিচয় করে দেন। তৌহিদা শ্বশুর অনেক কষ্ট করছে মিটিং নিয়ে ভুল করে দিল ভুলে পাপের প্রায়শ্চিত্ত ভুগলে না তুই পাপের প্রায়শ্চিত্ত বসেন, আপনারা বসে গল্প করেন, আমার কাজ তো শেষ। আপনার এই ভিডিওর আসল কারিগর হচ্ছেন এই ভদ্রলোক। আপনি পুরো ভিডিওতে আসে দেখে নিন যে কেমনে আপনার পরিবার খুঁজে বের করছে। হ্যাঁ, এনারও প্রায় 10-15 মিনিট আমি এনার সঙ্গে বিস্তারিত কথা বলছি একবারে শুরুর দিকে। আপনি যখন দেখবেন আজকে এই ভিডিওটা তখন বুঝবেন যে উনি কি করছে। ওনার সাথে এনার সম্পর্ক ছিল, আর ইনি হচ্ছে আপনার আত্মীয় হয়। কি হন ভাই আপনার সম্পর্কে? হ্যাঁ, ওনার ওই বাড়িটা কি আগের মতোই আছে? ওনাদের বাড়িটা আপনি এদিকে আসেন, আপনার ছেলের বউকে নিয়ে ওনার বাড়িতে যাবেন, যেহেতু বাংলাদেশের সময় নাই, গিয়ে দেখাই নিয়ে আসেন। আপনি বাড়িতে যান, ঠিক আছে? সবাই তো বোধহয় অপেক্ষা করে আছে না, গ্রামের লোকজন তো সবাই অপেক্ষা করে আছে। হ্যাঁ, সবাইকে নিয়ে কক্সবাজার নিয়ে যাও, ঘুরে নিয়ে আসেন। আপনার হাজবেন্ড থাকলে খুব ভালো হইতো। হ্যাঁ, কাজের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো যেতে চাই। আমি তো আমার মন তো বগুড়াতেই পড়ে থাকে, কিন্তু আমার তো এই যে প্রতিদিন এরকম 1-2টা কাজে আমার বাচ্চাদেরও ফোন দেওয়ার সময় থাকে না যে ওরা কি অবস্থা, কি করতেছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ইনশাল্লাহ আমার সেকেন্ড কেস হলো এটা, যে ইলপির পরে তৌহিদা। আপনি যে নদীর কথা বলছিলেন না, নদীর পার হয়ে আপনার মামার বাড়ি আর কি। মামার বাড়ি মনে নেই না? এপাশে এসেও বসেন। হ্যাঁ, এপাশেও বসেন। তাহলে আমি শেষ করি। তৌহিদা, খুশি? আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন। বিশেষ করে আমরা তাদেরকে মিলাই দেই
আমরা মাঝে মাঝে খবর নেই তাদের, যখন শুনি যে তারা খুব ভালো আছে তখন আমাদেরকে মনে হয় যে আমরা আসলে একটা ভালো কাজ করছি। সো ভালো থাকেন, বাপ মা পাইছেন, জীবনে সবার সৌভাগ্য হয় না আসলে। আমরা তো এই 100-150 এপিসোড করছি, তার মধ্যে কতজনই বা ফিরছে? 70%, 60%। তারা খুব সৌভাগ্যবান, তাদের মধ্যে আপনিও একজন। হ্যাঁ, কোনো দুর্ঘটনা, কোনো ঘটনার কারণেই বাচ্চারা হারায় যায়, কিন্তু আমরা সবসময় যেটা বলি, পাওয়ার পরে এই দুর্ঘটনা ভুলে যেতে, বাকি জীবনটা যাতে আনন্দে কাটে, এটা মাথায় রাখেন। আপনার মার মধ্যে কিন্তু ওই জিনিসটা আছে, হ্যাঁ, যে বাবা ভুল করছে। মাকে কখনোই অ্যাকিউজ করে না এটার জন্য। সেটা মিল না থাকলেও পরবর্তী দরকার ডিএনএ টেস্ট করে দেখতে পারে, সেটা তো সমস্যা নাই। কিন্তু ওই যে মাকে কখনো অ্যাকিউজ করবেন না। হ্যাঁ, যা করছে হয়ে গেছে, কিন্তু এই বাকি জীবনটা ভালো থাকতে হবে আর কি। শ্বশুর শাশুড়ি কোথায়? আপনারা খুশি? হ্যাঁ, খুশি? আসল মারে আইনা দিছি, কিন্তু আপনিও ইম্পর্টেন্ট। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার ভিডিও আমরা নিয়মিত দেখি, আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ ভাই। বন্ধু বান্ধব আসলে আমরা ভিডিওগুলো শেয়ার করবো এখন থেকে সবাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন এরকম যদি অন্যান্য পরিবারে যারা হারায় যায় তারা যেন এভাবে ফিরে পায় আপনার। থ্যাংক ইউ ভাই, আপনি আসল হিরো। ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনার সাথে আমি তো যোগাযোগ করছি, আমার সাথে অফিস ভলান্টিয়ার আব্দুল জলিল ভাই, আরিফ ভাই, তুহিন ভাই, হ্যাঁ, সব সময় যেন আমার সাথে যোগাযোগ করছে। জি, ভালো থাকেন ভাই, দেখা হবে ইনশাআল্লাহ, কক্সবাজার গেলে কথা হবে ইনশাআল্লাহ। আরিফ ভাই শেষ করতেছি। ওকে জি, সালাম আলাইকুম।